আসসালামু আলাইকুম। শুক্রবার আজকে শেষ কর্মদিবস। তো এই সপ্তাহের একটা নুরুল অবস্থার আপডেট আপনাদেরকে দেই। পাশাপাশি অনেকেই আপনারা প্রশ্ন করেন যে কত মিনিট পর্যন্ত কাগজ চেক করতেছে বা কোঠার মধ্যে আছে কিনা এটা কিভাবে আপনারা বুঝবেন? আর ছোট একটু দুঃসংবাদ আসলে, কিন্তু দুঃসংবাদ আসলে না, তার কারণ স্পন্সর ডোমেস্টিকে আপনারা যারাই আবেদন করেন প্রথম থেকেই আমি বলে আসছি যে আপনাদের কাগজগুলো বেশি কন্ট্রোল করা হবে। অনেক কাগজপত্র থাকে, এগুলোর মধ্যে ঝামেলা হইলে প্রবলেম হয় নুরুল অবস্থা ওঠার ক্ষেত্রে। সেই বিষয়গুলো আপনাদের সামনে আরেকবার একটু উপস্থাপন করার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো সবার প্রথম হলো যে আমরা কথা বলি গত কয়েকদিনে আপনার যেই পরিমাণ মূল্যাবস্থা উঠছে, আমার মনে হয় তার থেকে বেশি আমরা খবর পাইছি যে ঝামেলাযুক্ত কি, আপনাকে যেরকম কোঠার মধ্যেই দেখাচ্ছে না। এখন এটা দুইটা অপশন থাকতে পারে, হয় আপনার ওই কাগজ এখনো হাতও দেয় নাই, অথবা আপনার কাগজপত্রের কোনো ঝামেলা ছিল ওইটা পুরো রিজেক্ট করে দিছে। তার কারণ ওইখানে আপনি যখনই চেক করতে যান যে আবেদন করছে স্পিড আইডি দিয়ে, আপনি যখন এসপি আইডি দিয়ে যখনই লগ ইন করেন তখন ওইখানে লেখা আসে যে এইটা আপনার কোঠার বাইরে বা এটা আপনার রিজেক্ট করা হয়েছে, এরকম লেখাটা আসে। তো এইটা এখন আপনি যেই মধ্যস্থতাকারীর মাধ্যমে আবেদন করেছেন সে আপনাকে দেখে দিবে কিনা সেটা ডিপেন্ড করে তার উপরে। আর একটা জিনিস হলো যে স্পন্সরে যখনই আপনারা আবেদন করেন তখন কিন্তু আপনার সবগুলা ডকুমেন্ট, আপনার আনপালের সার্টিফিকেট লাগে, আপনার আলেজ্য লাগে, আপনার টুকটাক যত কিছু মালিকের সবকিছু ক্লিয়ার থাকা লাগে। তো এইটা কিন্তু আবেদন করলেই যে আপনার কাগজ উঠবে তা কিন্তু না। তো এই কারণে যেহেতু কম কোঠা থাকে, আমি বলছি যে আপনাদের 61,000-এর মধ্যে আমাদের 35টা দেশের জন্য আপনার হইলো গিয়ে 25,000 কোঠা। এখন ওই 25,000-এর মধ্যে আবেদন তো 5 মিনিটেই জমা পড়ে গেছে, দেখেন আপনার প্রায় 50,000, 49,000 সামথিং। তারপরে টোটাল আবেদন জমা পড়ছে সেই 2 লাখের কাছাকাছি। এখন আপনি চিন্তা করেন যে মানে কম্পিটিশনটা কোন লেভেলে। আপনার কাগজে যদি একটু ঝামেলা হয়, গত বছর আমরা যেটা দেখছি যে আপনাদের মালিককে মেইল পাঠানো হইতো, মেইল পাঠানোর পরে তারা যখন রিপ্লাই দিছে তখন কিন্তু তাদের অনেকের কাগজ উঠছে। কিন্তু এই বছর মানে এই কয়েকদিনে যেটা দেখা যাচ্ছে যে সরাসরি লেখা আসতেছে রিজেক্ট। এটা কিভাবে আসতেছে সেটা আমরা নিজেরাও জানি না। তারা অটোমেটিক্যালি রিজেক্ট করে দিচ্ছে। মানে যখনই দেখতেছে কোনো একটা প্রেফেক্টুরাতে ধরেন আপনার 100টা কোঠা আছে, সেখানে আবেদন করছে 1,000, মানে 10 জনে একজন চান্স পাবে। এখন ওই প্রথম 10 জনের মধ্যে প্রথম 100 জনের মধ্যে ধরেন আপনি একজন, কিন্তু আপনার কাগজপত্রের ঝামেলা, আপনার কাগজটা জমা পড়ছে ধরেন যে 9টা 1 মিনিটে বা 9টা 2 মিনিটে, আর একজনের পড়ছে ধরেন 9টা 2 মিনিট 3 সেকেন্ডে। 3 সেকেন্ডের ব্যবধান, কিন্তু তার কাগজটা সঠিকভাবে জমা পড়ছে। তার কারণ তাদের কথা বলাই ছিল যে আলেজ্য আসিকোরেসিওনে আপনার আনপালের সার্টিফিকেট মালিকের সবকিছু ঠিক রেখে তারপরে আবেদন করবেন। এখন আপনি আবেদন করেন নাই, তারা অটোমেটিক্যালি আপনারটা বাতিল করে দিচ্ছে। এখন আর ওই মেইলই পাঠাইতেছে না। কিন্তু এইটা হলো অনেকে মেইল পায় অনেকে মেইল পায় না, এটা ডিপেন্ড করে। কিন্তু এটা সম্পূর্ণ ঘটতেছে আপনার স্পন্সরের জন্য, এগ্রিকালচারের জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নাই। এবং এগ্রিকালচারে তো আপনারা অলরেডি আপনারা জানেন যে কোঠা আরো বাড়াইছে প্রায় 20,000-এর মতো, তাদেরও কাগজ দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে বা কাগজ উঠতেছে। এখন এটা কি আগের কোঠার ভিতরের কাগজ নাকি এক্সট্রা এই 20,000-এর কাগজ, এটা সঠিকভাবে কেউ বলতে পারে না। আমি বলতে পারবো না, যে এখানে লেখা থাকে না যে এটা এক্সট্রা 20,000-এর কাগজ। কিন্তু কাগজ উঠতেছে আলহামদুলিল্লাহ, এগ্রিকালচারের ভালো কাগজ উঠতেছে। এবং আপডেট যেটা আপনারা জানতে চান সেটা হইলো গিয়ে আপনার বড় বড় যতগুলো শহর আছে সবগুলো থেকে আমরা খবর পাইছি, নাপোলি বলেন, রোম বলেন, আপনি ভেনেজিয়া বলেন, আপনি আবেলুনে বলেন, আপনি লাতিনা বলেন, কাসেরতা বলেন, সালের্নো বলেন, সব জায়গা থেকেই টুকটাক আপনার স্পন্সর এগ্রিকালচারের একটু বেশি উঠতেছে, কিন্তু টুকটাক আপনার কাগজ উঠতেছে। এখন টুকটাক মানে কি, 2 4 5টাকেই আমরা টুকটাক বলি। এটা এরকম না যে আগের বছরের মতো যে মে জুনে হঠাৎ করে প্রথম 1 2 সপ্তাহে আপনার প্রায় শত শত কাগজ উঠছে, তা না। তো কোনো একটা শহর থেকে যদি 2টা কাগজও উঠে, তাও আমরা বলি যে হ্যাঁ এই 2টা বাংলাদেশি আপনার ধরেন রোমে কাগজ উঠছে বা এর ভেনেজিয়াতে কাগজ উঠছে। তো সেই হিসেবে আমরা বলি যে টুকটাক কাগজ উঠতেছে, এবং ইনশাল্লাহ এই পুরা মাস ধরেই ভালো কাগজ উঠবে। তো আপনারা জাস্ট নিজেদের মধ্যস্থতাকারী যারা আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করেন। এটা 2023 সালের কথা বলছে, 24 সালে এখন মতো হাতি দেওয়া হয় না। যে আপনারটা 1 মিনিট 2 মিনিটে আবেদন করা হয়েছে, আপনারটা কি রিজেক্ট করে দিছে নাকি কোঠার ভিতরে আছে না কোঠার বাইরে, এইটা অ্যাটলিস্ট আপনারা এখন একটু জানতে চান। আর একটা জিনিস মাথায় রাখবেন যে স্টিল আমি ওই কথাটা বলি যে বাকিতে ইটালি আসেন, এটা কিন্তু সম্ভব না। আর হইলো যে প্রথমেই যে আপনারা স্পন্সরের জন্য ওই ছোট একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা আবেদন করেন, এটাও কিন্তু আপনাদের মানে আবেদনটা সঠিকভাবে হওয়ার জন্য
মালিকের কিন্তু অনেক খরচ করা লাগে। এই কারণেই কিন্তু ২০-২২ লাখ টাকা খালি খালি কিন্তু আসে না। এখানে যে একজন মানুষ বা মধ্যস্থতাকারী ২০ লাখ টাকা নিয়ে যাচ্ছে তা না। প্রতিটা সেক্টরে আপনার দিতে হয়। আপনি মনে করেন না যে আপনার এই যে বাড়ি ভাড়া যে আলেজ্য এটা ইজিলি তারা বের করতে পারতেছে। এগুলাও সব কন্টাকে বিক্রি করে। বিভিন্ন দেশি লোকজন আছে তারা কন্টাকে এই আলেজ্যগুলো বিক্রি করে। তো সবকিছুতে আপনার কিন্তু ধাপে ধাপে টাকা দিতে হয়। যে এই ৩০,০০০ যে আপনার শেষ তা না। যার অরিজিনাল ভাবে আবেদন হয় ১ লাখের কমে কখনোই স্পন্সরের আবেদন হয় না। ১ লাখের কমে আবেদন খুবই কম মানুষ করে। যখনই দেখবেন যে ১ লাখের কমে আপনার আবেদন করতেছে স্পন্সরে বা ডোমেস্টিকে, তখন বুঝবেন আপনজন বাদে, তখন বুঝবেন যে এখানে কোনো ঝামেলা আছে। তার কারণ সে সঠিকভাবে আলেজ্য দেয় না, সঠিকভাবে আসিকুরস্কিউনে দেয় নাই, ঠিকভাবে তার কাগজপত্রের কোনো ঠিক নাই। আবেদন করার দরকার, হয়তোবা সঠিকভাবে আবেদন ঠিকই হইছে, কিন্তু কাগজপত্র সব যেভাবে সাজায় দিতে হবে সেটা তারা দেয় নাই। তো এই কারণে কিন্তু অনেকের আবেদনটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কালকে সুন্দর একটা ভিডিও দেখাবো। কালকে নতুন একটা দেশ দেখবো। ছোট একটা দেশ, অনেকে নাম শুনছেন, অনেকে নাম শুনেন নাই। কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। ঘুরতে যাচ্ছি। পুরো ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ ভিডিও আসবে। আমি মানে পাই টু পাই আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে কিভাবে কি যাচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও হয়তো বা ১-২ দিন পরে আসবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।